গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু খুব ভালো আছি। এখন আমরা চলে যাচ্ছি শপিং মলের ভেতরে। আগের দিন যে আমি ব্লগটা দিয়েছিলাম যে আমরা একটা মন্দিরে গিয়েছিলাম পুজো দিতে, তারপর মেলার থেকে আস্তে আস্তে কিন্তু আমাদের রাত হয়ে গেছিলো। তো এখন সন্ধে 6টার মতো বাজে। তো আমরা ভাবলাম আজকে যেহেতু সময় আছে তাহলে একটু শপিং মলে ঢোকা যাক। তো দেখি কি কি আছে, কিছু কেনাকাটা করা যায় কিনা। হে ভগবান, এখন এই পানটা এইভাবে খায় না তো মানুষ, পানটা মুখে রাখতে লাগে, মিষ্টি পান এরকম করে রেখে করে। এটা কে খাইছে? জল তোর বাড়ি থেকে এটাকে এক বালতি জলের মধ্যে চুবাই রাখবো এটাকে, তাই না? আমি এটা খেলবো, আমি এটা নেব। নাও, যে একটা নিলে জানি না, এটা একটু দেখতে বেশি ভালো লাগতেছে না? এটা একটু বাড়ি পুলাই, ভিতরে পুলাই। দেখছি নদী দিকে আগে কত পেয়ারা ছিল, কি ভালো লাগতো দেখতে, কিউট কিউট। দিবে পিসিমনি ধরে। শপিং মল থেকে ফেরার পথে কিন্তু আমরা আবার অঞ্জুদির ঘরেও ঢুকলাম, যার সাথে গিয়েছিলাম। মানে আনাও শেষ, খেলাও শেষ, এখনো বাড়িতেই গেল না। কি অবস্থা, পিসিমনি বাড়িতেই সব শেষ করে দিবি নাকি? চশমাটা দেখ না, চশমাটা গুড্ডু দেখ, চশমাটা সুন্দর চশমাটা। আমার ছেলে কিন্তু মেলার থেকে এই চশমাটা আর টুপিটাই কিনেছিল, যেহেতু অন্ধকার হয়ে গেছিল, রাত হয়ে গেছিল, তার জন্য কিন্তু ঠিকঠাক জিনিস খুঁজেই পাচ্ছিলাম না। আর কত বছর পরে যে আসলাম, অনেক বছর পরে। আমাদের তো প্রথমবার। হ্যাঁ, আমাদের একটু ভাইয়েরটা ট্রাই করি, বুঝলা? হ্যাঁ, আসলে অনেক বছর পর এলাম দেখে কিন্তু আমি ঘরটাও দেখছিলাম আর তোমাদেরকেও দেখাচ্ছিলাম। এই দেখো সিংহাসনে যে ফুলগুলো আছে, দেখে কিন্তু একদম আমার মনে হচ্ছিল যে প্লাস্টিকের ফুল। ঘটের ওদের সিংহাসনটাও বেশ সুন্দর। তো এখানে কিন্তু আমার ছেলে সন্ধে দিয়ে দিচ্ছে। অঞ্জুদি বলল যে তুই হাত পা ধুয়ে নে, ধুয়ে একটু সন্ধেটা দিয়ে দে, তার জন্য কিন্তু সন্ধে দিয়ে দিল। আগে চিহ্ন দিদি উইসে করতো, কি বলে, সন্ধ্যা দিত। আর চিহ্ন হলো হচ্ছে এই অঞ্জুদির মেয়ে। তো অঞ্জুদির এক ছেলে আর এক মেয়ে। তো আমার যখন নতুন বিয়ে হয়ে আমি এখানে এসেছিলাম তখন কিন্তু এই অঞ্জুদির সাথেই সব জায়গায় যেতাম। আর অঞ্জুদির ছেলে মেয়ে সবাই বড় হয়ে গেছে। মেয়ের ফটো তো তোমাদেরকে দেখালামই, আর ছেলেকে দেখাতে পারলাম না এখন, কিন্তু আমার আগের ভিডিওতে ছেলেকেও দেখিয়েছিলাম। সবাই এখন বড় হয়ে গেছে, মেয়ে ছোট। তো ওদের বাড়ি থেকে চা খেয়ে আস্তে আস্তে কিন্তু রাত 9টা বেজে গেছিল। তো আসার পরে এখানে দেখো আমি কি কি এনেছি মেলার থেকে। এটা নিয়ে এসেছি, এটা কিন্তু 50 টাকা নিয়েছে, আমার খুবই ভালো লেগেছে এটা। তো এটাই এখানে আমি ওয়ালে ঝুলিয়ে দিলাম, ভালোই লাগছিল, মানে খুবই সুন্দর লাগছিল আমার দেখতে। এটা এইভাবে রাখলে মনে হয় বেশি ভালো লাগতো। তো দেখো এইভাবে রাখলে আবার পাখিটা অতটা ভালো করে মানে দেখা যায় না, পেছনটা, পাখির পেছনটা। আর এখানে দেখো কি নিয়ে এসেছি, এই যে গাছটা, এটা কিন্তু আমি ইউটিউবে দেখতাম, অনেক ইউটিউবাররা কিন্তু মানে এই গাছটা নিয়ে ভিডিও করেছে, আমি দেখেছি, যারা গাছ বিক্রি করে তাদেরকে নিয়ে আর কি। তো যখন আমি গাছ কিনছিলাম তখন আমাকে বলছিল অনেক ইউটিউবারই এইসব গাছ নিয়ে ভিডিও করে আমার সামনে। তখন আমি বললাম যে হ্যাঁ, আমিও তো মানে দেখতাম এই গাছগুলো, তবে আমার কেনার খুব ইচ্ছে ছিল। আজকে মেলাতে যাওয়ার পথে যখনই দেখলাম তখনই কিন্তু মনে মনে ভেবেছিলাম যে এই গাছটা আমি কিনে নেব। তো ফেরার পথে কিন্তু সেই ইচ্ছেটা আমার পূরণ হয়ে গেল আর কি। তো দেখো এখানে আমার গাছ নেওয়া আছে, এখানে যে বাঁধা আছে গাছটা দেখো সুতো দিয়ে, এখানে কিন্তু 4টা গাছ আছে। তো 4টা গাছের দাম কিন্তু 100 টাকা নিয়েছে, সাথে যে ছোট গাছটা আছে সেটা কিন্তু ফ্রি দিয়েছে। তো আমিও নিয়েছি, অঞ্জুদিও নিয়েছে। আর এই মরা গাছটা নাকি জলের মধ্যে 24 ঘন্টা ভিজিয়ে রাখলে সুন্দর মানে গাছ হয়ে যায়, আর ওই গাছ নাকি ফুলও হয়। তো সেটারই অপেক্ষা, আমিও রেখে দিলাম জলের মধ্যে। তো কালকে দেখবো যে কতটুকু গাছটা জীবন্ত হয়। ঠিক আছে, গাছটা কিন্তু দোকানদারটাই সুন্দর করে আমাকে বেঁধে রেডি করে দিয়েছিল। তো জলের মধ্যে যখন দিয়েছিলাম তখন কিন্তু দেওয়ার সাথে সাথে মানে হালকা ছিল, মানে জলের উপরে ভাসছিল, তোমরা দেখেছিলেই। তো কালকে দেখি কি হয়। তো দেখো এই যে ফুলের ঝাড়টা, এটা কিন্তু আমি আরেকবার এই মেলাতে গিয়ে কিনেছিলাম, আর এবার
ওই পাখির বাসাটা কিনলাম। আর এখন দেখো এটা পরের দিনের ভিডিও। তো পরের দিন দেখলাম এটা যে কতটা কি হয়েছে। দেখলাম না গাছটাতে দেখো পাতাগুলো অনেকটাই কিন্তু হয়ে গেছে, জীবন্ত হয়ে গেছে। দেখো এখন কিন্তু আর আগের মতো শুকনো মরা গাছটা নেই, একটু একটু ঠিক হয়েছে। আমার মনে হয় আরেকদিন ভিজিয়ে রাখতে হবে, আবার কালকে উঠিয়ে দেখতে হবে গাছটা ঠিক হয়েছে কি না। আজকে তো মোটামুটি পাতা গজিয়ে গেছে, রেখে দিলাম চেয়ারের নিচে। দেখো এখানে আরও জল দিতে হবে এটার মধ্যে। এটা হলো পরের দিনের ভিডিও। পরের দিন দেখো কি অবস্থা। আমার কিন্তু দারুণ লাগছিল এই গাছটা দেখে, সত্যি কথা। আর আমি ঘর গোছাতে খুবই পছন্দ করি। আর এখানে দেখো দুটো কাচের গ্লাস ছিল নতুন, তো ওই গ্লাসেই আর কি এটাকে রেখে দেব। মেলার থেকে আসার সময় কিন্তু আমরা মানে কাচের টবও খুঁজছিলাম, যদি পেয়ে যেতাম তাহলে কিন্তু ওটাতেই রাখতাম। তারপর বাড়িতে এসে যখন আমার বড়দির কাছে ফোন করলাম, তখন বড়দি আমাকে বলল যে ওরকম জার নেই তো কি হয়েছে, ছোট ছোট কাচের গ্লাস থাকলে ওটাতেই তুই রেখে দিস। তার জন্য কিন্তু আমার ঘরে ছোট ছোট কাচের গ্লাস ছিল দুটো, ওটাতেই আমি এখন রেখে দেব। আমার তো দারুণ লাগছে গো গাছগুলো, খুব ভালো লাগছে। মনে হচ্ছিল কিন্তু ঝাউ গাছ, আর ডিজাইনটা তো ওরকম করে দিয়েছে, একটার উপরে আরেকটা রেখে একদম মনে হচ্ছিল দোকানদারের এখানে মনে হচ্ছিল ক্রিসমাস ট্রি। আমার এখানে মোটামুটি ওরকম লাগছিল আর কি। এখন সাজানোর পালা, ঘরে সাজিয়ে রেখে দেব। কোথায় রাখি সেটা ভাবছিলাম যে কোথায় রাখা যায়, কারণ আগে দরজাগুলো এতটাই মানে আওয়াজ করতো। দরজার মধ্যে আমি তেল দিয়েছিলাম, তেল দেওয়ার পরে অনেকটাই ঢিলে হয়ে গেছে। তার জন্য দরজাটা খুললেই কিন্তু এখানে এসে আমার যে এটা ইনভার্টারের বক্স, তো এই বক্সটার মধ্যে লেগে যায় দরজাটা। তার জন্য এটা ভয় পাচ্ছিলাম যদি কাচের গ্লাসটা এরকম পড়ে ভেঙে যায় তাহলে কি হবে ভাবতে ভাবতে গুছিয়ে নিচ্ছি। আর ওদিকে দেখো আমার জুতোটার কি অবস্থা, একটার মধ্যে ফুল আছে আর একটার মধ্যে নেই। মেলাতে গিয়েছিলাম তখন কখন পড়ে গেছে জানিও না, জুতোর সৌন্দর্যটাই নষ্ট হয়ে গেছে। এখন চলো গোছাগুছি আবার ঠিকঠাক করি সব কিছু। তো ভাবছি কোথায় কি রাখা যায়, আমার তো আর কোনো জায়গা নেই যেখানে রাখা যাবে। এপাশের জিনিস ওপাশে করছি আর ওপাশের জিনিস এপাশে করছি, এটাই করছি। তো আমার সাথে তোমরা থাকো, দেখো আমি কি করি। তা আজকে যদি আমাদের বাইরে থেকে বেরোতে একটু দেরি না হতো, তাড়াতাড়ি যেতে পারতাম, তাহলে কিন্তু অনেক কিছুই কেনাকাটা করতাম। মানে ভেবেছিলাম কিছু বাসন কিনবো, যেহেতু কিনতে পারিনি। এই দুটো জিনিসই আমি কিনেছি, তো ভালোই লেগেছে, আমার পছন্দের জিনিস। যেটাই হোক ঘরের সৌন্দর্যটা একটু বাড়বে আর কি, আর কিছু না। যখন ফুল হবে তখনও তোমাদেরকে আমি দেখাবো, দেখি ফুল হয় কি না, সেটারই অপেক্ষা থাকলো। এই গাছটার নাম কিন্তু আমি জানি না, ওরা বলেছিল কিন্তু আমি ভুলে গেছি যে গাছটার নাম কি। যাই হোক আজকের দিনটা বেশ ভালোই কাটলো, দারুণ মজার ছিল। আর আসার সময় খুবই হাওয়া ছিল, খুবই ঠান্ডা। আসার সময় তো অঞ্জুদির চাদরটা নিয়ে এসেছি ঠান্ডার মধ্যে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।